হাই, তোমাদের সাথে প্রথমবার রান্নার ব্লগ শেয়ার করছি। করেছিলাম চিকেনের ঝোল। একটা কড়াইতে ভালো করে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফরচুনের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তোমরা অন্য তেলও দিতে পারো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন, আর তারপর ছেড়ে দেবো আমি আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে আমি তুলে নিলাম। এরপর কড়াইতে দেবো তেজপাতা, লবঙ্গ ছিল না আমার কাছে, এলাচ এবং দারচিনি। লবঙ্গ তোমরা দিতে পারো। তো সেগুলোকে হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে পেঁয়াজটা আমি বেসিক্যালি বেরেস্তা হিসেবে ভাজছি। বেশ অনেকটা, লাইক 3-4টে মতো পেঁয়াজ আমি এখানে একদম ভালো করে কুচিয়ে নিয়েছি। আদা বাটা আর তার সাথে বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি মশলাটা রেডি করার জন্য। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, তার সাথে ধনে এবং জিরের গুঁড়ো মিক্স, বেশ খানিকটা হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো নুন। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি আমি ব্রাউন সুগার ইউজ করি। ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে আমি এর সাথে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ভালো একটা রং আসে। অল্প অল্প করে জল দেব আর সুন্দর করে কষাতে থাকবো। মশলাটা কষে গেলে তারপর দিয়ে দেবো এখানে চিকেনটা আমি আগে থেকে লেবুর রস, আদা, রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ আধা ঘন্টা 45 মিনিট মতো। চিকেনগুলো কড়াইতে দিয়ে তারপরে আমি ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি, এবং এইভাবেই চিকেনগুলোকে কিন্তু আমি সেদ্ধ করব যতক্ষণ না মশলাটা এবং মাংস দুটোই ভালো করে কষে যাচ্ছে। মশলা মাংস ভালো করে কষে যাওয়ার সাথে আমি আলুও দিয়ে দিয়েছিলাম, এবং দেখতেই পাচ্ছ ভালো করে কষে গেছে। এরপর ওপরে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। নর্মাল জল আমি দিচ্ছি না, জলটাকে ভালো করে গরম করে সেটাই আমি অ্যাড করছি। জলটাকে ভালো করে অ্যাড করে দেওয়ার পরে আমি অ্যাড করছি 2 চামচ মতো নুন, আর সাথে সানরাইজের শাহি গরম মশলা। ব্যাস, রান্না রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু লাইক করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।